মহাভারতের যুগে এরকম অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। সেই চরিত্রগুলির মধ্যে একজন ছিলেন যুধিষ্ঠির। পাণ্ডবদের জ্যৈষ্ঠ পুত্র যুধিষ্ঠির শুধু শুদ্ধ হৃদয়েরই ছিলেন না, একজন মহান রাজাও ছিলেন। কিন্তু একসময় যুধিষ্ঠির পুরো নারী সমাজকে অভিশাপ দিয়েছিলেন। তিনি কেন এমনটি করলেন এবং এর পেছনে কী রহস্য ছিল, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো কেন যুধিষ্ঠির নারী জাতিকে অভিশাপ দিয়েছিলেন এবং ধর্মরাজ যুধিষ্ঠিরের অভিশাপটি কী ছিল। আসুন জানি। কিন্তু তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে হিন্দু ধর্মের দেবদেবী এবং অজানা তথ্য সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। মহাভারতের যুদ্ধ 18 দিন ধরে হয়েছিল। যুদ্ধের পর আত্মীয়দের তর্পণ করার সময় হলে পাণ্ডবরা 1 মাস গঙ্গার তীরে মা কুন্তির সঙ্গে অবস্থান করেন। এমন পরিস্থিতিতে কর্ণকে তর্পণ নিবেদনের কথা উঠলে যুধিষ্ঠির প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, কর্ণ আমাদের আত্মীয় নয় এবং তিনি আমাদের আপনও নন। যুধিষ্ঠির বলে দেন তিনি কর্ণকে তর্পণ নিবেদন করবেন না। কিন্তু মা কুন্তি বললেন, তোমাকে নিবেদন করতেই হবে। কর্ণ যে তারই বড় ভাই, তখনও সে তাদের বলতে পারেনি। তখন শ্রীকৃষ্ণ এই দ্বিধা বুঝতে পেরে কুন্তিকে সত্য বলার জন্য আশ্বস্ত করলেন। তারপর মা কুন্তি তার ছেলেকে সত্যটা বললেন এবং তাকে উপলব্ধি করালেন যে কর্ণ মা কুন্তিরই পুত্র। তিনি আরও বলেছিলেন, কর্ণ সূর্য দেবতার আশীর্বাদে মা কুন্তির কাছে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মা কুন্তি তাকে পরিত্যাগ করেন কারণ তিনি বিয়ের আগে জন্মগ্রহণ করেছিলেন। এই কথা শুনে যুধিষ্ঠির খুব রেগে গেলেন এবং মা কুন্তিকে অভিশাপ দিলেন যে আজ থেকে কোনো নারী তার হৃদয়ে কোনো কথা লুকিয়ে রাখতে পারবে না। এরপর শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে শান্ত করলেন এবং বললেন, মা কুন্তি গঙ্গার মতোই পবিত্র, সময়ের কারণেই ওনাকে এসব করতে হয়েছে। তারপর যুধিষ্ঠির তার মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং পূর্ণ আচারের সাথে কর্ণের তর্পণ করলেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।